Like, I'm really sorry because I don't have take so many class of you. I'm really sorry. But from the next class, I will take your class timely. আচ্ছা, তো আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করে শুরু করব। যে কথা বলতে গেলে আমাদের যে বিষয়গুলো খুব বেশি প্রয়োজন হয়, ল্যাঙ্গুয়েজ ড্রিল বলা হয় এটাকে। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কেমন, আমি একটু বাংলায় যদি বুঝিয়ে বলি। আমরা একটা বাক্য থেকে অনেক বাক্য তৈরি করব। তো এখানে হচ্ছে কেমন, টেন্সের পরিবর্তন হবে, মডালের পরিবর্তন হবে, ভয়েস চেঞ্জের পরিবর্তন হবে, অনেক রকমের পরিবর্তন করে করে আমাদেরকে কথা বলতে হবে। সেই জায়গাটা কেমন আমরা একটু এখানে দেখবো। জাস্ট হিয়ার ইউ ক্যান সি। দেখেন এখানে কয়েকটা বাক্য দিয়েছি, বাংলা বাক্য। যেমন পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য দিয়েছি, সে গ্লাসটি ভেঙেছিল। হি ব্রোক দ্য গ্লাস, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ অতীতকালে হয়েছিল। এবার কি বলছে, তুমি একটি গ্লাস ভেঙেছিলে, আমি গ্লাসটি ভাঙিনি। আচ্ছা যাই হোক, এটা আমাদের একটু ইয়ে হবে, আমরা প্রথম থেকে একটু দেখি। জাস্ট ওয়েট। আচ্ছা, দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস অন, আমরা ওয়ান থেকে একেবারে শুরু করব। টু, টু এর আগে রয়েছে ওয়ান। এই যে জায়গাটা দেখেন, বলছে সে একটি গাড়ি চালায়। এখানে সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে একটি গাড়ি চালায়। এটার ইংলিশ কি হয়? হি ড্রাইভস আ কার। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এটাকে যদি আমি পাস্ট ফর্মে বলি, সে একটা গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালিয়েছিল, তখন বাক্যটা কি হয় বলেন? হি ড্রোভ আ কার। ড্রাইভ এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। যদি এটাকে বলি সে একটি গাড়ি চালাবে, দেখেন এখানে টেন্স কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ক্রিয়ার কাল এটা কিন্তু পরিবর্তন করে ফেলেছি। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। হ্যাঁ, হি উইল ড্রাইভ এ কার। আপনার সাউন্ডটা আপা একটু স্লো, একটু কম আসছে। হ্যাঁ, ওখানে একটু বাড়িয়ে দেন। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে, ধন্যবাদ। তারপরে তো আবার রিপিট হচ্ছে। আচ্ছা যাই হোক, সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। আপনি কি এই বাক্যগুলো বলতে পারবেন? যদি না পারেন তাহলে আমি এখন আবার টেন্স এবং মডাল ভার্ব গুলো একটু দেখাবো। আর এইগুলা করার আগে আমি আপনাকে দিয়ে একটি কাজ করাতে চাই। যেমন এই বক্স গুলো আমাদেরকে একটু কমপ্লিট করতে হবে। দেখেন এখানে মডাল ভার্ব দিয়ে আমি একটা বক্স তৈরি করেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যেমন আই মানে হচ্ছে আমি, এখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে আই। এখান থেকে একটা মডাল ভার্ব নিবেন, ক্যান। আই ক্যান, আমি পারি। আই ক্যান, আমি পারি। আমি কি করতে পারি? আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। ধন্যবাদ। ইংরেজি যে বাক্যটা বলবেন তার বাংলাটাও সঙ্গে বলবেন। উই কুড রাইট এ লেটার, এটা কি হবে? উই কুড রাইট এ। লিখতে পারতাম। থ্যাংক ইউ, আমরা চিঠি লিখতে পারতাম। হ্যাঁ, এখানে ক্যানের পাস্ট ফর্ম কুড ব্যবহার করেছি। আমরা চিঠি লিখতে পারতাম। ইউ মে সিং এ সং, কি বলছে? ইউ মে সিং এ সং, তুমি গাইতে পারো। পারো, মে মানে হচ্ছে সম্ভাবনা। হ্যাঁ, যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে, সে আজ আসতে পারে। এই যে সম্ভাবনা বুঝালে সেখানে মে ব্যবহার করবে। হি মে কাম টুডে, হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। হি মাইট প্লে ফুটবল, কি বলছে? হি মাইট প্লে ফুটবল। এখানে হচ্ছে সে ফুটবল খেলতে পারতো, ইয়েস। না, পারতো। এই মে মানে হচ্ছে বর্তমান কালের সম্ভাবনা, আর মাইট হচ্ছে, হ্যাঁ, আগের, ইয়েস, অতীতকালের সম্ভাবনা। হি মাইট প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে মডেল। হ্যাঁ, এইগুলো কাজে লাগবে। আচ্ছা, তারপর দেখেন আমরা এইখান থেকে যদি করি, এখানেও আমরা সুন্দর কিছু বাক্য সাজিয়েছি। যেমন আই দিয়ে যদি বলি, আই হ্যাভ, সরি, আই হ্যাভ, এখানে একটু থেকে যাচ্ছে। এই যে এইবার দেখবেন, আই একটা সাবজেক্ট নিলাম আই, এখান থেকে প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব নিলাম হ্যাভ, আই হ্যাভ। আচ্ছা, এখান থেকে একটা অবজেক্ট নিতে হবে, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আচ্ছা, এই হ্যাভটা আমি বাদ দিয়ে দেন। এইবার পাস্ট ফর্মের একটা ভার্ব এখান থেকে আমাকে নিতে হবে, আই হ্যাড। হ্যাড মানে কি হবে বলেন? ছিল, ছিল, হ্যাঁ। তারপরে এই ফিউচার টেন্সের একটা ভার্ব নিতে হবে, আই উইল হ্যাভ। আই আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি। তাহলে আপনি হ্যাভ দিয়ে একটা বলবেন, হ্যাড দিয়ে একটা বলবেন, উইল হ্যাভ দিয়ে একটা বলবেন। তাহলে এরপর আমি একটা করে দিলাম, এবার উই দিয়ে আপনি তিনটা বাক্য বলেন, উই হ্যাভ, উই হ্যাড, উই উইল হ্যাভ। হ্যাভ এ, উই হ্যাভ এ টিভি, উই হ্যাভ এ টিভি, অথবা উই হ্যাভ এ মোবাইল। এখানে আপনি শেষের থেকে যে কোনো একটা অবজেক্ট নিতে পারেন। হ্যাঁ, তারপর
had a mobile. We will have a mobile. না, এখানে উই হ্যাভ এ হ্যাড বাদ পড়ে গেছে, উই হ্যাড এ মোবাইল, আমাদের একটা মোবাইল ছিল। হ্যাঁ, এখানে পাস্ট ফর্ম দিয়ে দেখেন, Yes. প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মের একটা প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব নিতে হবে, প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব নিতে হবে, পাস্ট ফর্মের একটা ভার্ব Past. নিতে হবে, আর উইল মানে ফিউচারের একটা ভার্ব নিতে হবে। তাহলে বাক্যগুলা কেমন হয়? আই হ্যাভ এ মোবাইল, আমার একটা মোবাইল আছে, সরি উই হ্যাভ এ মোবাইল, আমাদের একটা মোবাইল আছে, উই হ্যাড এ মোবাইল, আমাদের একটা মোবাইল ছিল, উই উইল হ্যাভ এ মোবাইল, আমাদের একটা মোবাইল থাকবে, আমাদের একটা মোবাইল থাকবে। আচ্ছা, তারপর একটা ইউ দিয়ে করেন, ইউ হ্যাভ এ ব্রাদার। You have a brother. তোমার একটা ভাই আছে। ইউ হ্যাড এ ব্রাদার, তোমার একটা ভাই ছিল। ইউ উইল হ্যাভ এ ব্রাদার, তোমার একটা ভাই থাকবে। থ্যাংক ইউ। এই যে দুইটা পেরে গেছেন না, বাকিগুলো আপনি অটোমেটিকলি পারবেন। এখন এইগুলো আমরা কেন করতেছি? কারণ ওই যে আমরা একটু আগে ল্যাঙ্গুয়েজ ড্রিল দেখলাম, ওই ল্যাঙ্গুয়েজ ড্রিলের বাক্যগুলো যদি আমরা ভালোভাবে পারতে চাই, আমাদের এই বক্স গুলা কিন্তু পূর্ব থেকে আগে মুখস্থ করে যেতে হবে। যেমন দেখেন, অঙ্ক করতে গেলে 9-10-এর বীজগণিতের কিছু অঙ্ক ছিল যেগুলো করতে গেলে আমাদের কিন্তু আগে সূত্র মুখস্থ করা লাগতো। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর হচ্ছে এ বি সূত্র ছিল, ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলোতে কিন্তু আমাদের সূত্র মুখস্থ করতে হতো। এখানে হচ্ছে সেই সূত্র মুখস্থ করার পিরিয়ড চলছে। এরপর একটা আছে দেখেন, প্রেজেন্ট টেন্সে এখানে প্রেজেন্ট অনেকগুলো বক্স দিয়েছি। হ্যাঁ, এই শীটটা আমি দিয়ে দিব কথা বলার জন্য, কথা বলা শেখার জন্য, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন, প্রেজেন্ট ফর্মের একটা এখানে বাক্য করতে হবে, যেমন আই অ্যাম, আই অ্যাম, এখানে আই নিবেন, এখান থেকে একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব নিবেন, আর এইখান থেকে একটা অবজেক্ট নিবেন, কি হবে? আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আচ্ছা, এখানে পাস্ট ফর্ম করে দেন, আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। তাহলে আমি যদি বলি আমি একজন শিক্ষক হব, তখন আই উইল বি, কিভাবে বলি? আই উইল বি আর টিচার, আমি একজন শিক্ষক হব। উই দিয়ে করেন, উই আর স্টুডেন্টস, এই দেখেন এখান থেকে না, উই আর, এখানে আপনি এটা দিয়ে করেন, উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্রছাত্রী। আমরা কই student হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা হই স্টুডেন্ট, ধন্যবাদ। অথবা এখানে এরকম বলা যায়, আমরা স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট। হ্যাঁ, তারপর উই ওয়ার, হ্যাঁ হ্যাঁ, উই ওয়ার স্টুডেন্ট। স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট ছিলাম। উই উইল বি স্টুডেন্টস, আমরা স্টুডেন্ট থাকবো। ইয়েস, উই উইল বি স্টুডেন্ট। দেখেন, এক একটা বক্সের মাধ্যমে আপনি এক এক রকমের বাক্য তৈরি করতে পারবেন। আর এই বাক্যগুলো যখন আমরা তৈরি করতে পারবো, তখন কিন্তু আমরা এখান থেকে ওই ল্যাঙ্গুয়েজ ড্রিলও সহজ হবে। এখান থেকে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন এখানে আমি একটা সাবজেক্ট নিয়ে নিলাম আই, এরপর একটা ভার্ব নিলাম রাইট, কিন্তু যখন, হ্যাঁ, আই রাইট এ লেটার, থ্যাংক ইউ, কিন্তু যখন এখানে আপনি হি দিবেন, তখন এই দেখেন ব্র্যাকেটের ভিতরে এস বা ইয়েস, হি রাইটস হবে। তাহলে এখান থেকে আপনি কতগুলো বাক্য তৈরি করতে পারেন, একটু দ্রুত করার চেষ্টা করতে হবে। যেমন, হুম, ঠিক আছে। লিখি, হুম। আমি একটা চিঠি লিখি। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই তারপরে আরো সিং হ্যাঁ এ বলেন। সং হুম। উই সিং এ সং, আমরা গান করি। উই স্যাং এ সং, আমরা গান করেছিলাম। উই উইল সিং এ সং, আমরা গান করব। ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। তুমি টিভি দেখো হবে না স্যার? হ্যাঁ, ইয়েস, ইউ ওয়াচ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো, ইউ ওয়াচ টিভি। তো টিভি দেখো, ইউ ওয়াচ টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নো, হি নো হিম, সে তাকে চেনে বা জানে। হি নিউ হিম, সে তাকে জেনেছিল। হি উইল নো, সে তাকে জানবে। হ্যাঁ, ইয়েস, তারপর হি প্লে ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ এ কার, তাদের একটা গাড়ি আছে। দে ড্রোভ এ কার, না না, সে গাড়ি চালায়, তারা গাড়ি চালায়। দে ড্রাইভ এ কার, তারা গাড়ি চালায়। দে ড্রোভ এ কার, তারা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাবে। ইয়েস, দে উইল ড্রাইভ এ কার, তারা গাড়ি। হুম হুম হুম। স্যার রানা ছবি এঁকেছিল। রানা উইল ড্র এ পিকচার, রানা ছবি আঁকবে। হ্যাঁ, তাহলে রানা উইল ড্র এ পিকচার, রানা একটা ছবি আঁকবে।
যদি বলা হয় রানা ভাত খাবে, রানা উইল ইট রাইস, তখন কি হবে? ইট রাইস। যদি বলা হয় আমি ভাত খাবো, তখন কি হবে? ইট রাইস। আই উইল ইট রাইস। আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। মার্কেট। আমি বাজারে যাব না, আই উইল নট, আই উইল গো টু মার্কেট। ইয়েস। এই উইল নট কে আমরা বলবো হচ্ছে ওন্ট। উইল নট কে আমরা বলবো ওন্ট। হ্যাঁ, WONT। দেখবেন ফরেনাররা কিন্তু এটা শর্ট ফর্ম ব্যবহার করে। হ্যাঁ, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর, UK, এখানে কিন্তু মানুষ, ইংরেজ যারা, এরা কিন্তু খুব শর্ট ফর্ম ব্যবহার করে। আই ওয়ান্ট টু গো, আই অ্যাম গোয়িং, এটাকে বলে আই গন্না। হ্যাঁ, আই ওয়ান্না। এই ধরনের শর্ট ফর্ম গুলো আমি আস্তে আস্তে শিখাবো। তো বলছে আই উইল জি গো। আপা। হ্যাঁ, এটা হবে, একদিনে তো হবে না, এটা এটা ধাপে ধাপে হবে। আর এগুলো আমাকেও একটু হেল্প করবেন যে স্যার আমাকে এইভাবে একটু দেখাবেন, আমার এই জায়গাতে আমি দুর্বল, তাহলে আমি সেইগুলো। হ্যাঁ। হুম। আমার স্কুলে প্যারেন্টস মিটিং ছিল, আমাদের ওই আচ্ছা। বাচ্চাদের সাথে আমার বাচ্চাদের। যাওয়া লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্যারেন্টস মিটিং থাকে, টিচারদের সাথে কথা বলা বা কিভাবে বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে এবার বলে ওরা। ওদের যে ভাষা, আমরা ব্রিটিশ তো, আমি ওই যে সহজে ধরতে পারি না। এটা আমার বেশি মানে অনেক খারাপ লাগে যে আমি আপনারা ইন্ডিয়ানরা বললে কিছুটা বোঝা যায়, কিন্তু ব্রিটিশরা বললে বোঝা যায় না কথাগুলো। ওরা ওখানে দ্রুত কি, বলে এবং ওদের ভাষাটা আলাদা। ওখানে কি সব ব্রিটিশ নাকি ইন্ডিয়ানও রয়েছে? না, ব্রিটিশ আমি অনেকগুলা দেখাবো আপনাকে আস্তে আস্তে, কয়েকটা ক্লাস নেওয়ার পরে আমি প্রমাণ। বোঝা যায় হুম, কিন্তু হুম। ওরা না, যে না, না। হুম, হুম। এটা হুম। খুব এটা কোনো কঠিন হবে না, আমি আপনাকে হেল্প করবো, এটা আপনি পারবেন, বুঝতে পারবেন। এবং ব্রিটিশ অ্যাকসেন্টেই আপনি কথাগুলো ধরতে পারবেন, ওদের কথা। এবং ওদের কথা বোঝার জন্য বা আপনিও কিভাবে ওদের মতো করে উচ্চারণে বলতে পারবেন, আমি সেই ক্লাসগুলো, সেই শিটগুলো আপনাকে দিব। এগুলো আস্তে আস্তে পারবেন। হুম, হুম। সময় দেবেন। আমি অবশ্যই, অবশ্যই। দেখেন আমি একটু ব্যস্ততার চেষ্টা ভিতরে করছি। ছিলাম তো, এই জন্য। হ্যাঁ। আর আপনার রুটিনটা সম্ভবত আপনি লিখে দিয়েছিলেন এখানে, আমি সেই রুটিন অনুসারে। আপনার ছিল হচ্ছে সম্ভবত কি কি বার যেন, মঙ্গলবার ছিল আর বৃহস্পতিবার, আরেকটা কি বলেছেন? হ্যাঁ, হ্যাঁ, মঙ্গলবার আর বৃহস্পতি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবার আগামী মঙ্গলবারে। তবে মঙ্গলবারে আপনি কখন পারবেন, 3টায় বা 2:30টায় বা 3:30টায়, আমাকে যে এক্সাক্ট টাইমটা ওই দিন মানে দিনের দিন একটু লিখে দিবেন, তাহলে আমার স্মরণে থাকবে যে আজকে আপার ক্লাস রয়েছে। হুম, হুম। 3টা মানে বাংলাদেশ টাইম 3টা। হুম, হুম। আচ্ছা, 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 ঠিক আছে। 2:30 থেকে আমি শুরু করবো, 2:30 বা 3টা এর ভিতরেই আমি আর নক দিব আপনাকে, যেদিন যেদিন পড়া থাকে, মঙ্গলবার আর বৃহস্পতিবারে। আচ্ছা, যাই হোক, তো আমরা মেইনলি হচ্ছে আমাদের আগে কথা বলা শিখতে হবে। তারপর হচ্ছে অ্যাকসেন্ট, আপনি এটা পারবেন অটোমেটিকলি। দেখেন, মনে করেন আজকে আপনি গতকাল স্কুলে একটা মিটিং এ গিয়েছিলেন, প্যারেন্টস মিটিং, সেখান থেকে আপনি কিছু না কিছু শিখতে পেরেছেন। আগামী একদিন যখন মিটিং হবে, আপনি আরো কিছু শিখতে পারবেন। অর্থাৎ অ্যাকসেন্টটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, কিন্তু আগে হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি আনতে হবে। ফ্লুয়েন্সিটা আনতে গেলে আমাদের ঠিক এই জায়গাগুলোতে আসতে হবে। কথা বলতে বেশি হ্যাঁ, দরকার। হ্যাঁ, প্র্যাকটিস আমি করাচ্ছি, অবশ্যই প্র্যাকটিস করাবো। এবং আপনি পারবেন অল্প সময়, আপনি অনেক কিছুই পারেন। আর বাকি যেগুলো না পারা রয়েছে, এগুলো আমি হেল্প করব। আচ্ছা, তো এখানে দেখেন আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিলের ভিতরে আমরা একটা ভার্ব দিয়ে, যেমন এখানে গাড়ি চালানো, এটা হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভ ভার্ব দিয়ে আমরা অনেকগুলো বাক্য করব। যেমন সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। সে একটি গাড়ি চালিয়েছিল, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, হি ড্রোভ। হ্যাঁ, ড্রাইভের পাস্ট টেন্স হচ্ছে ড্রোভ। এই দেখেন এইগুলা, এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, এইগুলা একটু মুখস্থ করবেন। যেমন দেখেন এখানে বেট মানে বাজি ধরা, বেট, বেট। তারপর রয়েছে যেমন এখানে রয়েছে বেন্ড মানে বাঁকানো, BEND, কোনো জিনিস বাঁকিয়ে ফেলা, বাঁকানো, বেন্ড। আবার এটা যখন V2 হবে, তখন হবে বেন্ট, BENT, BENT, বেন্ট। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা এগুলো যদি মুখস্থ করি। সব সব মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ মানে কি, আপনি এখানে অধিকাংশই আপনার আগে থেকে পড়া এবং জানা আছে। শুধু যেমন এই যে দেখেন এই বাক্যটা, এই ওয়ার্ডটা ক্যাচ মানে ধরা, এটা আপনি জানেন। যেমন আমি মাছ ধরি, আই ক্যাচ ফিশ। তোমরা, তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ। হ্যাঁ, এই ক্যাচ ভার্বের V2 হচ্ছে কট। ক্যাচ ভার্বের V2 হচ্ছে কট। তাহলে কি হবে, আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি। আমি মাছ ধরেছিলাম, আই কট ফিশ। আমি মাছ ধরেছিলাম, আই কট ফিশ। হ্যাঁ,
এগুলো মনে রাখবেন। আচ্ছা, আমি যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, আমি মাছ ধরেছি, তখন এই V3 কাজে লাগবে। এটাও কিন্তু একই রকম, আই কট ফিশ, CAUGH, এটাও কট। হ্যাঁ, এটাও কট হবে। আর V2 ও কিন্তু কট, কিন্তু এটা হচ্ছে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যাই হোক, হ্যাঁ, আমাদের এগুলো একটু পড়ে রাখবেন। এগুলো কেন পড়তে হবে? যখন এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাচ্ছি, তখন এগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, যেমন এখানে বাক্যটা ছিল সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভ এ কার। কিন্তু যখন বলবো সে একটি গাড়ি চালিয়েছিল, এই পাস্ট ফর্মে বাক্যটা করবেন, তখন হবে হি ড্রোভ এ কার। ড্রাইভের পাস্ট ফর্ম আসবে ড্রোভ, ড্রাইভের পাস্ট ফর্ম কি আসবে? ড্রোভ। এই ড্রোভ কোন জায়গা থেকে আসলো? ড্রাইভ মানে হচ্ছে চালানো, এর V2 কে বলা হচ্ছে ড্রোভ। V2 মানে হচ্ছে ভার্বের টু। এই যে সে একটি গাড়ি চালিয়েছিল। তৃতীয় নাম্বারটা দেখেন, সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার, হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। 4 নম্বরে যদি বলি সে একটি গাড়ি চালাচ্ছে, না, এখানে হি ইজ ড্রাইভিং এ কার, ঠিক বলেছেন, হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। কি করতেছে? সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং, ইয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এগুলো একটু পড়ে যান। সে একটি গাড়ি চালিয়েছিল, পাস্ট কন্টিনিউয়াস, সে একটি গাড়ি চালিয়েছিল। হি ওয়াজ ড্রাইভিং, হি ওয়াজ ড্রাইভিং এ কার। হ্যাঁ, 6 নম্বরটা বলেন। থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হি উইল বি, হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে। হ্যাঁ, যদি বলা হয় এখান থেকে দেখেন একটা নিয়ম শিখে এই নিয়মগুলো দিয়ে আরো কিছু বাক্য তৈরি করতে হবে। সে একটা গাড়ি চালাতে থাকবে। যদি বলা হয় সে একটা বাড়ি তৈরি করতে থাকবে, হি উইল বি মেকিং এ হাউস। কি হবে? হি উইল বি মেকিং এ হাউস, সে একটা বাড়ি তৈরি করতে থাকবে। যদি বলা হয় সে একটা গান গাইতে থাকবে, হি উইল বি সিঙ্গিং এ সং। আমি একটা চিঠি লিখতে থাকবো, I will be writing a letter. আই উইল বি রাইটিং এ লেটার। সুমাইয়া একটি কবিতা লিখতে থাকবে, I am উইল বি, writing a উইল বি রাইটিং এ, ইয়েস। তাহলে এখানে মনে রাখবেন সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট, সে একটি গাড়ি চালাতে থাকবে, সে একটি বাড়ি বানাতে থাকবে, সে মাছ ধরতে থাকবে। দেখেন এইটাকে বলে হচ্ছে খাঁটি ল্যাঙ্গুয়েজ ড্রিল। অর্থাৎ আপনি একটা বাক্য দিয়ে ওই ধরনের বাক্য আরো তৈরি করতে হবে। যেমন আপনাকে আমি একটা নিয়মের একটা অঙ্ক শিখিয়ে দিলাম, দিয়ে আমি ওই অঙ্ক ওই নিয়মেই হবে কিন্তু সংখ্যা পরিবর্তন করে দিলাম। এইটা যখন পারবেন, তখন ইংরেজিতে অনেক কথা বলা যাবে। আমরা যদি শুধু এইটুকু শিখি, সে একটি গাড়ি চালাতে থাকবে, হবে না। এইখান থেকে আমরা সাবজেক্ট পরিবর্তন করব। সুমাইয়া একটি গান গাইতে থাকবে, রিমি একটি কবিতা লিখতে থাকবে, রবিউল একটি বাড়ি তৈরি করতে থাকবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স হবে বলেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 7 নম্বর, এটা সে একটি গাড়ি চালিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? হুম, has driven a car. ইয়েস, এই ড্রাইভেন বলবো না, এটা বলবো ড্রিভেন, ড্রিভেন। হ্যাঁ, ড্রাইভ, হ্যাঁ ড্রিভেন, ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে চালানো, ড্রাইভ মানে হচ্ছে চালানো। হ্যাঁ, ড্রাইভ ড্রপ ড্রিভেন, ড্রাইভ ড্রপ ড্রিভেন। হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি হ্যাজ ড্রিভেন আ কার। আচ্ছা, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। কি হবে? সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হুম, তাহলে দেখেন হি হ্যাজ বিন, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পার, হ্যাঁ ইয়েস। তাহলে হি হ্যাজ বিন ড্রাইভিং, ড্রাইভের সঙ্গে আইএনজি হবে। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সিন্স মর্নিং। হ্যাঁ, সিন্স মর্নিং, সকাল থেকে। আচ্ছা, হইতে থেকে চেয়ে, বাংলা বাক্যের ভিতরে যদি হতে থেকে চেয়ে এরকম থাকে, তাহলে সিন্স বসে। তাহলে কি বসে? সিন্স বসে। আর যদি বাংলা বাক্যে ভিতরে যাবত বা ধরে থাকে, তখন ফর বসে। যাবত বা ধরে থাকে, তখন ফর বসে। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আচ্ছা, তারপর দেখেন সে সকাল থেকে, সে 5 দিন ধরে। হ্যাঁ, এখানে আরো হয়, যেমন আমি, যেমন আমরা
2 ঘন্টা ধরে মাছ ধরছি। উই হ্যাভ বিন ক্যাচিং ফিশ, উই হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। হ্যাঁ, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। For 5 days. থ্যাংক ইউ। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ফর 5 days। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে, তখন কি হবে? এখানে হলো ফিউচার টেন্স আসবে। হুম সে সে আগামী 7 দিন ধরে গাড়িতে চালাবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হুম She will have been driving a car. আগামী এটা কি হবে? হ্যাঁ, দেখেন এটা হচ্ছে সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে হবে হি উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর দ্য নেক্সট 7 days। আগামী 7 দিন, ফর দ্য নেক্সট 7 days, সে আগামী 7 দিন ধরে একটি গাড়ি চালাতে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর দ্য নেক্সট 7 days। আচ্ছা, সে একটি গাড়ি চালাতে পারে, দেখেন সামর্থ্য রয়েছে। সামর্থ্য থাকলে কি হয় বলেন? সামর্থ্য থাকলে কি হয়? ক্যান। সামর্থ্য থাকলে ক্যান বসে, কি বসে? ক্যান বসে। হি ক্যান ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হ্যাঁ, তারপর একটা দেখেন, সে একটা গাড়ি চালাতে পারে, সম্ভাবনা। ইয়েস, হি মে ড্রাইভ এ কার, হি মে ড্রাইভ এ কার। ভার্বে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, এখানে এই মডাল ভার্বের পরে যেমন হি ক্যান, এই যে দেখেন 13 নাম্বারটা, সে একটি গাড়ি চালাতে পারে। হি ক্যান ড্রাইভ এ কার, হি ক্যান ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হ্যাঁ, এই ক্যানের পরে কিন্তু ড্রাইভ হবে, এখানে আর কিচ্ছু হবে না। আর সে একটা গাড়ি চালাতে পারে সম্ভাবনা অর্থে, তখন হবে হি মে ড্রাইভ এ কার, হি মে। আচ্ছা, সে একটি গাড়ি চালাতে পারতো, তখন এটা কি হবে বলেন? সে একটি গাড়ি চালাতে পারতো, কুড ড্রাইভ এ কার হবে। হুম। পরে কি আপনার হ্যাঁ, ড্রাইভ এখানে হয় প্রেজেন্ট এখানে ফর্ম হয়। দেখেন, এই যে সে একটি গাড়ি চালাতে পারতো, এখানে ক্যানের ফার্স্ট টেন্স কুড দিলে বেশি ভালো হয়, 15 নাম্বার। হ্যাঁ, সামর্থ্য অর্থে হি কুড। আর হ্যাঁ, আর 16 নাম্বার এখানে সম্ভাবনা অর্থে মেয়ের পাস্ট ফর্ম মাইট দিলে বেশি ভালো হয়, মাইট। হি মাইট ড্রাইভ আ কার। আচ্ছা, সে একটি গাড়ি চালাইতো, সে একটি গাড়ি চালাইতো। অতীতকালে যদি নিয়মিত অভ্যাস হয়, যেমন আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আমি নদীর তীরে গোসল করতাম নদীতে, তাহলে এখানে হি উড ড্রাইভ আ কার অথবা হি ইউজ টু ড্রাইভ আ কার, হি ইউজ টু ড্রাইভ আ কার। সে অবশ্যই একটা গাড়ি চালাবে। 18 নাম্বার কি হবে? সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ আ কার। হুম, হি মাস্ট ড্রাইভ আ কার। হুম, অফকোর্স না দিয়ে এখানে আমরা মাস্ট দিলে বেশি ভালো হয়, অর্থাৎ অবশ্যই বলছে, এখানে মাস্ট মানে হচ্ছে অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তার একটি গাড়ি চালানো উচিত, 19 নাম্বার, তখন কি হবে? শুড। তখন কি হবে? শুড। হি শুড ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো উচিত। হুম হুম সাহস করা ইংরেজি কি? ডেয়ার টু। হুম শুড ড্রাইভ এ কার, হুম সে একটি গাড়ি চালানোর সাহস করে। বেয়ার টু হবে মনে হয়, হুম বেয়ার টু ড্রাইভ এ কার। কার। তার একটি গাড়ি চালানো প্রয়োজন, নিডস টু হবে। সে নিডস টু হবে, এখানে এস টু হবে কি? না, She এখানে needs to মডাল drive a ভার্বের car. পরে এটা এস দেওয়ার দরকার নেই। মডাল ভার্ব টু হি নিড টু ড্রাইভ আ কার, হি নিড টু ড্রাইভ আ কার। তার একটি তাকে গাড়ি। হুম, তাকে একটি গাড়ি চালাতে হয়। এটা হচ্ছে এম টু ইজ টু আর টু, হি ইজ টু ড্রাইভ আ কার, হি ইজ টু। এই জায়গাটা দেখেন, এই যে দেখেন, ইউজ অফ এম টু ইজ টু আর টু অস টু আয়ার টু। অর্থাৎ বলছে কি, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সেই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইজ টু আর টু ব্যবহার করা হয়। যেমন দেখেন, রুমাকে প্রত্যহ রান্না করতে হয়। রুমাকে প্রত্যেক দিনই কিন্তু রান্না করতে হয়, সে একজন গৃহিণী। তো রুমা ইজ টু কুক রাইস ডেইলি, রুমা ইজ টু কুক রাইস ডেইলি। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, রহিম ইজ টু গো টু অফিস ডেইলি।
এভরিডে। হ্যাঁ, এই বাক্যগুলোকে নেগেটিভ করা যায়। দেখেন এই যে রুমাকে প্রত্যহ রান্না করতে হয় না, তাহলে রুমা ইজ নট, এই ইজ এর পরে নট দিতে হবে। কোথায় নট দিতে হবে? ইজ এর পরে। রুমা ইজ নট টু কুক রাইস, রুমা ইজ নট টু কুক রাইস, রুমাকে রান্না করতে হয় না। রহিমকে অফিসে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু অফিস, অফিস। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয় না, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। তাহলে এখানে আমরা অ্যাফার্মেটিভে দেখেন সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয় এমন বুঝালে এম টু ইজ টু, আমি শীট গুলো দিয়ে দিব, একটু পড়বেন, দেখবেন এই বাক্যগুলো আপনি পারবেন। এই যে বলছে তাকে গাড়ি চালাতে, কোথায়? তাকে গাড়ি চালাতে হয়, এই যে তাকে একটি গাড়ি চালাতে হয়, 22 নাম্বার। এখানে হবে হি ইজ টু ড্রাইভ এ কার, হি ইজ টু ড্রাইভ এ কার। এই পাস্ট টেন্স যখন বলবো তাকে একটি গাড়ি চালাতে হতো, তখন হি ওয়াজ টু, কি হবে বলেন? হি ওয়াজ টু। তারপর বলেন তার একটি গাড়ি চালানোর কথা। ওর কথা এখানে কথা কি হবে? হ্যাঁ, এখানে গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার। সাপোজ টু মানে হচ্ছে কোনো কাজ করার কথা, সেক্ষেত্রে সাপোজ টু ব্যবহার করতে হবে। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার একটি গাড়ি চালানোর কথা। তার একটি, ইয়েস, হ্যাঁ 25 নাম্বারে তার গাড়ি চালানোর কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, 26 নাম্বার। হ্যাঁ, চাপতে হবে এখানে। না এটা এখানে দেখেন হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার। এই যে যেমন আমি ভাত খেতে যাচ্ছি, আই এম গোয়িং টু ইট রাইস। সে একটি সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে, ইয়েস ইয়েস, একদম ঠিক। হ্যাঁ ঠিক বলেছেন। এইটা দেখেন ফার্স্ট কন্টিনিউয়াস এর নিয়মে, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার। প্রথমটা হবে হি ইজ ড্রাইভিং এ কার, পরেরটা হবে হি ওয়াজ ড্রাইভিং এ কার। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছিল। তাকে একটি গাড়ি চালাতে হবে, তখন কি হবে বলেন? হি হ্যাভ টু ড্রাইভ এ কার, হি হ্যাজ টু। হ্যাঁ, হ্যাজ টু বা হ্যাভ টু দরকার হয়, কিন্তু এখানে উইল হ্যাভ টু দিলেও হয়। হি উইল হ্যাভ টু ড্রাইভ এ কার, তাকে একটা গাড়ি চালাতে হবে। তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, তখন হি হ্যাড টু। এখানে হ্যাজ টু দিলে এখানে পাস্ট ফর্মে হবে হ্যাড টু। তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল। তার বরং গাড়ি চালানো ভালো, তখন কি হবে? উড রেদার, উড রেদার অথবা হ্যাড বেটার। তাহলে বলছে হি উড রেদার ড্রাইভ আ কার, তার বরং গাড়ি চালানো ভালো। সে একটি গাড়ি চালাতে চায়, সে একটি গাড়ি চালাতে চায়, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। দেখেন এই বাক্যটা দিয়ে আপনি আরো, ইনডিফিনাইট টেন্স বলা যায়। হ্যাঁ হ্যাঁ, যায় যায়। চালাতে চায়। হ্যাঁ, এখানে আপনি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা ব্যবহার করবেন, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। সে একটা গাড়ি চালাতে চায়, সে একটা বাড়ি তৈরি করতে চায়, হি ওয়ান্টস টু মেক এ হাউস, হি ওয়ান্টস টু মেক এ হাউস, সে একটা গাড়ি চালাতে চায়। আসে। হ্যাঁ আসে আসে অবশ্যই। তবে এখানে দেখেন আমি এটা সামনে এনে রেখেছি, এটা আপনি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে দিয়েছি বেসিক কনসেপ্ট অ্যাবাউট টেন্স, অর্থাৎ টেন্সের বেসিক ধারণা। এটা যখন আমরা পারবো তখন কিন্তু আমরা এই স্বাভাবিক বাক্যগুলো সাজাতে পারবো। যেমন আমি খাই, আই ইট, কি হবে? আমি খাই, আই ইট। হ্যাঁ, আই ইট রাইস না, আমি খাই, আই ইট। হুম, যদি বলা হয় তুমি খাও, তখন কি হবে? ইউ ইট, ইউ ইট। তারা খায়, তখন কি হবে? দে ইট। তারা তারা খায় না, দে দে ডোন্ট ইট, দে ডোন্ট ইট। নট ইট। তারা ভাত খায় না, তারা ভাত খায় না। ডোন্ট ইট রাইস। ইয়েস, দে ডোন্ট ইট রাইস। তারা কি ভাত খায়? তখন কি হবে? ডু দে, ডু দে ইট রাইস। ধন্যবাদ। তখন কিন্তু ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আসবে, ডু দে ইট রাইস, ডু দে ইট রাইস। আচ্ছা, তুমি সুখী, তুমি সুখী, ইউ আর হ্যাপি, কি হবে? তুমি সুখী নও, তুমি সুখী নও, নট হ্যাপি। তুমি সুখী হবে, ইউ উইল হ্যাপি। ইউ উইল বি হ্যাপি, কি হবে? ইউ উইল বি হ্যাপি। তুমি সুখী না, ইউ আর নট হ্যাপি, ইউ আর নট হ্যাপি।
তুমি কি সুখী? তুমি কি সুখী? আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? হ্যাঁ আমি সুখী। আমি বলছি হ্যাঁ আমি সুখী, তখন কি হবে? ইয়েস। I am না আমি সুখ, না আমি সুখী না, তখন কি হবে? uh, নো। নো, আই এম নট হ্যাপি। আই এম নট হ্যাপি, আমি সুখী নই। তাহলে আমি হই আই অ্যাম, আমরা হই কি হবে? উই আর। আমরা হই উই আর, তোমরা হও what? ইউ আর, তোমরা হও ডাক্তার, ইউ আর ডক্টরস। হুম। What doctor? আচ্ছা তারপর দেখেন, আমরা হই উই আর, যদি বলা হয় আমরা হই কৃষক, উই আর ফার্মার্স, উই আর ফার্মার্স যেহেতু প্লুরাল। আমরা হই কৃষক, আমরা হই শিক্ষক, We are উই আর টিচার্স, উই আর টিচার্স। হ্যাঁ। আচ্ছা যদি বলা হয় আমি হই, আই অ্যাম, আমি হয়েছিলাম, তখন কি হবে? আমি হয়েছিলাম, আই ওয়াজ। was. আমি হয়েছিলাম, আমি হব, I will. আই উইল বি, আই উইল বি। আমি একজন ডাক্তার হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। এখানে ইঞ্জিনিয়ার টাকে এ দেওয়া যাবে না, অ্যান দিতে হবে, কারণ ইঞ্জিনিয়ার লিখতে গেলে এখানে ভায়েল সাউন্ড আসে। আচ্ছা আমরা হই, We are. উই আর, আমরা হই না। We are not. দেখেন এইভাবে বিভিন্ন ভাবে কথাগুলো আমাদেরকে ভাঙা শিখতে হবে, এক্সপ্লেইন করা শিখতে হবে। শুধু আমাদের সামনে যেইটা থাকবে এইটা শিখলে আমাদের কথা বলা যাবে না। একটা বাক্য বললাম, আই ইট, আমি খাই। আই গো, আমি যাই। আমি কোথায় যাই? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি কোথায় যাই? আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি কোথায় যাই? আমি বিশ্ববিদ্যালয়ে যাই, আই গো টু ইউনিভার্সিটি। এইবার এখানে আপনি ভার্বটা চেঞ্জ করে দেন। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি কোথায় গিয়েছিলাম? আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, আই ওয়েন্ট অ্যাব্রড, আমি বিদেশ গিয়েছিলাম। অর্থাৎ এইভাবে আমাদেরকে বাক্য পরিবর্তন করা শিখতে হবে। তারপর যদি আমি কিছু বাক্য বলি, যেমন আমি কর্মঠ, আই অ্যাম অ্যাক্টিভ, কি হবে বলেন? অ্যাক্টিভ। আমি কর্মঠ ছিলাম, I was active. আমি কর্মঠ হব, Active. আই উইল বি অ্যাক্টিভ। আমরা স্মার্ট, Smart. উই আর স্মার্ট। আমরা ইংরেজি উই, উই আর স্মার্ট। হ্যাঁ আমরা স্মার্ট ছিলাম, We were smart. আমরা স্মার্ট হব। We will be smart. আচ্ছা উই উইল বি স্মার্ট। দেখেন আমি হই, আই অ্যাম, কি হবে? আমি হই, আই অ্যাম। তুমি হও, ইউ আর। তুমি হও একজন ডাক্তার, You are a doctor. ইউ আর এ ডক্টর। তুমি একজন ডাক্তার হচ্ছ। উৎস হলো দেখেন এই ধরনের বাক্যগুলো আমরা পারি না। ইউ আর বিং, বি মানে হওয়া, বি মানে হওয়া, ইউ আর বিং আর ডক্টর, তুমি একজন ডাক্তার হচ্ছ। মনে করেন সে পড়াশোনা করতেছে, এখনো ডাক্তার হয়ে পারেনি, ইউ আর বিং এ ডক্টর। আচ্ছা যদি বলা হয় আমি হয়ে গেছি, যেমন আমি একজন ডাক্তার হইয়াছি, তখন কি হবে? I was a doctor. নো, আই হ্যাভ বিন আ ডক্টর। বি মানে হওয়া, হ্যাঁ বি মানে হওয়া, বি ভার্বের ভি থ্রি এসেছে। এই যাগুলো পড়াচ্ছি এগুলো আপনি শিট পাবেন। আমি হচ্ছিলাম, তখন কি হবে? আই ওয়াজ বিং। আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং, আমি হচ্ছিলাম। আমি একজন ডাক্তার হচ্ছিলাম, আমি একজন ডাক্তার হচ্ছিলাম। হ্যাঁ I was আই ওয়াজ বিং আ ডক্টর, বিং আ ডক্টর। আমার হওয়া উচিত, I should. আই শুড বি, কিভাবে বলেন? I should আই be শুড a বি। doctor. হ্যাঁ আমার হওয়া উচিত, আমার একজন ডাক্তার হওয়া উচিত, I should be a doctor. আই শুড বি এ ডক্টর। আমি ভদ্র, আই অ্যাম I am পোলাইট, আই অ্যাম পোলাইট, আমি ভদ্র। আমি ভদ্র ছিলাম, I was polite. আমি ভদ্র হব। I will be polite. এমন একটা সময় আসবে এই ভার্ব গুলো, এই বাক্যগুলো বলতে গেলে দেখবেন আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। কিভাবে আসবে? আপনি যখন আরো পুরাতন স্টুডেন্ট হয়ে যাবেন, এগুলা দ্রুত বলা শিখে যাবেন, তখন অটোমেটিকলি দেখবেন আপনার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের
এই স্ট্রাকচারটা আমরা দেখবো, সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন। বাংলা ক্রিয়ার শেষে রস্বই আ, এ, ই, এন, ও, এস এগুলা থাকে। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা ক্রিকেট খেলে, তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। তাহলে এইগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। আমি টেন্সটার শীট দিয়ে দিব। এই টেন্স গুলো একটু ভালোভাবে খেয়াল করবেন, কারণ টেন্স না পারলে তখন কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারবো না। বড় বড় বাক্য তৈরি করা শিখতে হবে। সে একটি গাড়ি চালাচ্ছে, দেখেন এই যে সে একটি গাড়ি চালাতে চায়, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে চায়। এবার এখান থেকে আপনাকে এইটা দিয়ে এই 30টা বাক্য করতে হবে। তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলো না, তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলো না, ডোন্ট ইউ প্লে ফুটবল, ডোন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। অর্থাৎ এখান থেকে আপনাকে এই যে 1 নম্বরের বাক্যটা থেকে 30টা বাক্য, 2 নম্বরের বাক্যটাকে 30টা বাক্য, 30টা না পারেন আপনি 10টা করবেন, 5টা করবেন, একটি করবেন, কিন্তু এইগুলো করতে হবে। আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। বারোটা আর মডেল পার্ট। ইয়েস, টেন্সের 12টা আর মডেলের হচ্ছে 18টা। মোট এই 30টা বাক্য আমাদেরকে পড়া শিখতে হবে। 30টা বাক্য যখন আপনি পারবেন, তখন এই যে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, দেখেন আরো কয়টা দিয়েছি। সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার। একটু পড়েন তো কি হবে। সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার। সে একটি চিঠি লেখে না, হি ডাজ হি নট ডাজেন্ট, হ্যাঁ ডাজ নট কে, ডাজ নট কে আমরা ডাজেন্ট বলবো। হি ডাজেন্ট রাইট এ লেটার। রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে, ডাজ রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট এ লেটার। ঠিক আছে না? সে ঠিক আছে। কখন একটি চিঠি লেখে, হ্যাঁ, হোয়েন ডাজ হি রাইট এ লেটার, হোয়েন ডাজ হি রাইট এ লেটার। সে কখন চিঠি লেখে না, হোয়েন, কখন, এটা কি আগে আসবে না হোয়েন? হ্যাঁ, হোয়েন দেখেন এই যে WH যে ওয়ার্ড না, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, এগুলোকে WH ওয়ার্ড বলে। এই WH ওয়ার্ডের পরেই কিন্তু অক্সিলারি ভার্ব দিতে হয়। কেমন? হোয়েন হি ডাজ না, হোয়েন ডাজ হি রাইট এ লেটার। হ্যাঁ, হোয়েন ডাজ হি রাইট এ লেটার, সে কখন একটি চিঠি লেখে, সে কখন একটি চিঠি লেখে না, হোয়েন ডাজেন্ট হি রাইট এ লেটার। সে কেন চিঠি লেখে, হয় ডাজ হি রাইট এ লেটার। হ্যাঁ, তারপরে সে কেন চিঠি লেখে না, হয় ডাজ ইট রাইট এ হ্যাঁ, লেটার। হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কেন চিঠি লেখে না, সে কোথায় একটি চিঠি লেখে। হোয়ার ডাজ হি রাইট এ লেটার, হোয়ার মানে হচ্ছে কোথায়। এই হোয়ার এর পরে ডাজ দিতে হবে, অক্সিলারি ভার্ব। হোয়ার ডাজ হি রাইট এ লেটার, সে কোথায় একটি চিঠি লেখে না। হোয়ার ডাজেন্ট হি রাইট এ লেটার, হোয়ার ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কিভাবে একটি চিঠি লেখে। হাউ ডাজ হি রাইট এ লেটার, হাউ ডাজ হি রাইট এ লেটার, সে কিভাবে একটি চিঠি লেখে না। বলেন, হাউ ডাজেন্ট হি রাইট এ লেটার। সে কতবার একটি চিঠি লেখে, সে কতবার একটি চিঠি লেখে। হ্যাঁ, হাউ অফেন, কতবার মানে হচ্ছে হাউ অফেন, হাউ অফেন ডাজ হি রাইট এ লেটার, রাইট এ লেটার, সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে। টাইম হবে নাকি? হাউ মেনি টাইমস অথবা হাউ লং টাইম ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার। এরপর দেখেন টেন্স পরিবর্তন করে আমাদেরকে আরো বাক্য তৈরি করা যায়। সে একটি চিঠি লিখেছিল, হি রোট আ লেটার, হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। সে একটা চিঠি লেখেনি, হি ডাজ নট রাইট এ লেটার। তারপরেরটা, সে কি একটা চিঠি লিখেছিল, ডাজ হি রাইট এ লেটার, সরি, ডিড হি রাইট এ লেটার। সে কি একটা চিঠি লিখেছিল, ডিড হি রাইট এ লেটার। সে কি একটা চিঠি লেখেনি, ডিডেন্ট হি রাইট এ লেটার। সে কখন একটি চিঠি লিখেছিল, হোয়েন ডাজ হি রাইট এ লেটার। সে কখন একটি চিঠি লেখেনি, হোয়েন ডিডেন্ট হি রাইট এ লেটার। সে কেন একটি চিঠি লিখেছিল, হোয়াই ডিড হি রাইট এ লেটার। অর্থাৎ এখান থেকে আমাদের এই বাক্য বিভিন্ন ভাবে ট্রান্সফর্ম করা শিখতে হবে। সে কোথায় একটা চিঠি লিখেছিল, হ্যাঁ, 9 নম্বর থেকে পড়বো। হোয়ার ডাজ হি, বলেন 9, নাম্বার 9, হোয়ার ডাজ হি, কি হবে বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে।
হ্যালো।